যদি আপনাকে বলা হয় পুরো 12 ঘন্টা অর্থাৎ এক রাত কোনো পরিত্যক্ত রেস্টুরেন্টে একা কাটাতে, তাহলে আপনি কি করবেন? আরে ভাই, আপনি তো ভয় পেয়ে গেলেন। চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটানা 12 ঘন্টা এই পরিত্যক্ত রেস্টুরেন্টে একা কাটিয়েছি। সত্যি ভাই, এই জায়গাটা অনেক ডেঞ্জারাস। এখানে তো প্রচুর ময়লা রয়েছে। বাপরে, এখানে প্রচুর গন্ধ। এটা জানি না কতদিন ধরে অফ আছে। এখানে কি? উফ, নিচে প্রচুর ময়লা। চলুন আগে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি। শুরুতেই আমি আপনাদের দেখাবো কিচেন রুম, যেখানে একসময় অনেক রান্না হতো, কিন্তু এখন সেটা পুরোপুরি ধ্বংস হয়ে আছে। এটা কি? মশলা জাতীয় কিছু একটা হবে হয়তো। যাই হোক, চলুন এদিকটায় ঘুরে দেখি। দেখুন, এটা হচ্ছে কফি মেকার। এটাই মেবি কফি বানানো হয়। এই জায়গাটাতে দেখেন জিনিসপত্রগুলা কিভাবে এলোমেলো হয়ে আছে। এদিকটায় দেখুন অনেকগুলা চুলা রয়েছে। এইদিকে হচ্ছে বেসিন গুলো আছে। দেখেন সবগুলা জায়গাটায় মানে কি, মানে একদম ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আছে। ও, এটা কি? এটা একটা ওভেন, দেখেন। আমি এখন এই ওভেনটাকে চালু করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে এখানকার ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা। চলুন চেক করা যাক। আমাকে প্রথমত এখানকার সুইচ বোর্ড খুঁজে বের করতে হবে। ও, এদিকটাই তো মনে হচ্ছে। ও হ্যাঁ, পেয়ে গেছি। ওহো, এখানকার ইলেকট্রিসিটি একদম ঠিক আছে। চলুন আমরা এখন ওভেনটাকে চালু করার চেষ্টা করি। ওহো, ওভেনটা একদম ঠিক আছে। দেখো, এখানে পয়েন্ট উঠেছে, তার মানে এটা একদম ঠিক আছে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। দেখো তোমরা সবাই কিরকম জিনিসপত্রগুলো একদম এলোমেলো হয়ে পড়ে আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে কয়টা ফ্রিজ আছে এবং ফ্রিজের ভেতরের অবস্থা জানাবো আপনাদেরকে। চলুন একটু দেখতে থাকুন। এই যে দেখুন, একটা ফ্রিজ রয়েছে, এটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। আমি এখন এটাকে অন করব। ও নো, এটা অনেক শক্ত। আহ, ও, বাপরে, এটা প্রচুর শক্ত, একদম জমে গেছে। ও নো, প্রচুর দুর্গন্ধ ভাই। আহ, আমি একটু আপনাদেরকে ভেতরের সাইডটা দেখানোর চেষ্টা করি না। দেখেন ভাই, এখানকার অবস্থাটা একবার দেখেন, কি অবস্থা হয়েছে দেখেন। ও নো, দেখেন ভাই, দেখেন ফ্রিজের কি অবস্থা, একদম বাজে। আসলে একটা জিনিস পরিত্যক্ত হয়ে গেলে যা হয় আর কি। এই হচ্ছে কিচেন সাইটের বর্তমান অবস্থা। চলুন আমি এখন আপনাদেরকে সামনের সাইডটা ঘুরে দেখাই। আসুন আমার সঙ্গে। এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের সাইড। দেখুন এখানে জিনিসপত্রগুলো কিভাবে এলোমেলো হয়ে আছে। আমি এখন এই জায়গার ইলেকট্রিসিটি সুইচ বোর্ড খুঁজতেছি, কারণ এখানে খুব অন্ধকার, তাই আমার আলো খুঁজতে হবে। ওহো, পেয়ে গেছি। আরে বাহ, জায়গাটা তো অনেক সুন্দর। ওয়াও, সো নাইস। আমি এখন আপনাদেরকে রেস্টুরেন্টের পুরো ভিউটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা জায়গা। এই পাশে দেখেন ভাই, বিশাল এরিয়া। সত্যি এটা অনেক সুন্দর, কিন্তু জানি না এটা কেন পরিত্যক্ত হয়ে আছে। এটা এটা হচ্ছে সামনের গেট, এখান দিয়ে মানুষ প্রবেশ করে। চলুন আমি একটু আপনাদেরকে বাইরের সাইডটা দেখাই। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইড। আমি এখন আপনাদেরকে রিভিউ করব রেস্টুরেন্টের ওয়াশরুম। ফার্স্টে আমি চলে যাচ্ছি জেন্টস ওয়াশরুমে।
কিন্তু ভাই এখানে প্রচুর অন্ধকার। ওয়েট, আমি লাইটের ব্যবস্থা করছি। এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম। এই পাশেই দেখুন দুটো বেসিন রয়েছে। এখন আমি আপনাদেরকে রিভিউ করবো লেডিস ওয়াশরুম। এই যে দেখুন, লেডিস ওয়াশরুমের লাইট গুলো অন করে দিলাম। ও সেম, জেন্টস এবং লেডিস প্রাইস সেম। এখানে কি? ও দেখুন, এখানে একটা হাই কমোড রয়েছে। ও, এটা হচ্ছে স্টোর রুম। যাই হোক, পুরো রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখন আমি এই রেস্টুরেন্টে থাকবো এক রাত, তাও আবার সম্পূর্ণ একা। চলুন দেখা যাক আমার সাথে এক রাতে কি কি ঘটে। ঘড়িতে এখন বাজে 6টা 30 মিনিট। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আমার চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত। এরকম একটা জায়গায় থাকতে পারাটা খুবই সাহসিকতার ব্যাপার, আর আমি এটা অবশ্যই পারবো, কারণ আমি অনেক সাহসী। এর চেয়েও বিপজ্জনক জায়গায় আমি সার্ভাইভ করে এসেছি, তাই আমার সাহস আছে আর আমি এটা করতে পারবো। এখন শুধু অপেক্ষা নতুন একটি ভোরের। আমি সারাদিন অনেক কাজ করেছি, তাই আমি অনেক ক্লান্ত। আর এই ক্লান্ত শরীর নিয়ে আমাকে এই বিশাল পরিত্যক্ত রেস্টুরেন্টে একা থাকতে হবে। এখন রাত 10টা বাজে। চলুন আমি আপনাদের দেখাই বাইরের সেই জায়গা, যেখানে দিনের বেলায় ছিল মানুষের কোলাহল, রাত হতেই আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে পুরো শহর। আমার সত্যি অনেক বোরিং লাগতেছে এরকম একটা বিশাল এরিয়ার মধ্যে একা থাকতে। যদি আপনাকে এরকম একটা জায়গায় একা থাকতে দেওয়া হয় তো আপনি কি করবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। যাই হোক, আমার অনেক ক্ষুধা পেয়েছে আর আমার ব্যাগে একটি মাত্র নুডলসের প্যাকেট রয়েছে। এটা খেয়ে আজ আমাকে থাকতে হবে। চলুন আমি এখন এটাকে রান্না করি। প্রথমে আমি একটা হিটারে পানি গরম করতে দিচ্ছি। বলে রাখি, এই পানি গরম করার হিটার আমি এখান থেকেই পেয়েছি, যার জন্য আমি আগুন জ্বালানোর ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। যে কোনো জায়গায় সার্ভাইভ করতে গেলে আমাকে এই আগুন জ্বালানো নিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হয়। যাই হোক, আমি এখান থেকে সেটা মুক্তি পেয়েছি। এই রেডিমেড নুডলস আমি সব সময় আমার ব্যাগে রাখি, কারণ এটা সত্যি অনেক উপকারী। যে কোনো জায়গায় সহজেই ক্যারি করা যায় এবং সহজেই রান্না করা যায়। শুধুমাত্র গরম পানি দিলে মুহূর্তের মধ্যেই খাবার রেডি। রাত 12টা বাজে। আমার অনেক ঘুম পাচ্ছে। আমার এখন ঘুমানো দরকার। ঘুম আসছে না। এখানে কিছুদিন থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব। এখন 3টা বাজে। ভোর হতে আর প্রায় 2 ঘন্টা বাকি। দেখেন চারপাশটা কি নিস্তব্ধ। কুকুরগুলাও কেমন শান্তিতে ঘুমাচ্ছে। আর এদিকে আমি এখনো জেগে আছি ভোর হওয়ার অপেক্ষায়। এখন ঘড়িতে বাজে 4টা 30 মিনিট। ভোর হতে আর কিছুক্ষণ বাকি। দেখুন এখনই লোকজন রাস্তায় নেমে পড়েছে। এই ভোরের সময় যতগুলা লোক দেখতে পাচ্ছেন তারা সবাই গাড়ির ড্রাইভার। তারা প্রতিদিনই খুব ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জীবিকা নির্বাহ করতে। যাই হোক, ভোর হতে আর কিছুক্ষণ বাকি, তারপরেই আমি সাকসেস। ফাইনালি ভোর হয়ে গেছে আর আমি আমার চ্যালেঞ্জ সম্পূর্ণ করে ফেলেছি। এই পরিত্যক্ত রেস্টুরেন্টে রাত কাটানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। এক পাশে ভয় আর অন্য পাশে সাহস, সব মিলিয়ে দারুণ কাটলো আজকের রাত। আপনারা যদি এরকম সার্ভাইভাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।